যারা মাটির পাত্রে রান্না করতেছেন এবং যাদের মাটির পাত্র ফেটে যাচ্ছে তাদেরকে আমি একটা টিপস দিব। সেটা হচ্ছে যারা নতুন নতুন যারা মাটির পাত্রে রান্না করতেছেন তারা কখনোই আগের থেকে চুলার পরে দিয়ে তেল দেবেন না। এটা হচ্ছে কি আপনাদের যে পাতিলটা ফেটে যায় এর মূল কারণ হচ্ছে চুলার আঁচ। তো আপনারা সব সময় ট্রাই করবেন যে হাতে মেখে দেওয়ার জন্য। আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু পেঁয়াজ যখন মাখাবেন তখন প্রথমে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন, 2 মিনিট ধরে মেখে নেবেন, ঠিক আছে। জিরা আর রসুন বাটা এটা দিয়েও মেখে নেবেন, তেলটা পরে দেবেন। তেল আগে দিলে কিন্তু আপনার পেঁয়াজটা মোলায়েম হবে না। সব সময় ট্রাই করবেন আগে এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে। আমি যেহেতু শাক রান্না করব, শাকের সব সময় তেলের পরিমাণটা একটু বেশি লাগে, ঠিক আছে। তো আপনারা হাতটা এরকম করে তেল দেবেন। 2 ধরনের তেল দিলাম, সরিষার তেল আর সানফ্লাওয়ার। এটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। মরিচটা সব সময় পরে দেবেন যারা নতুন, তা না হলে কিন্তু আপনাদের হাতটা জ্বালা করবে। এখানে শাকটা দিয়ে আমি আরেকটু মেখে নেব। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনারা যারা অনেক মরিচ খান, আপনাদের শরীরে যদি কোথাও মরিচ লাগে তখন কেমন হয়? আর ঠিক সেই পরিমাণ মরিচ যদি আপনি আপনার পেটের ভিতরে যায় তখন আপনার শরীরের অবস্থা কী হবে? তো মরিচটা সবসময় কম খাওয়ার চেষ্টা করবেন। মরিচ যত কম খাবেন আমার মনে হয় শরীরটা তত ভালো থাকবে। তো এইভাবে মাখায় নেবেন ফার্স্টে, ঠিক আছে। এরকম মোলায়েম যখন হবে মাখাটা তখন আমি এর ভিতরে মরিচ দিব। খুবই মরিচ কম খেতে পছন্দ করি। মরিচ যত কম খাওয়া যায় শরীরের জন্য আমি মনে করি তত ভালো। তো মরিচটা একদমই কম দেওয়ার চেষ্টা করবেন। পরে আমি মাছটা দিলাম, মাছটা দিয়ে এই যে আমি মাখায় নিলাম। মাখায়ে আমি খুব বেশি পানি দেব না, অল্প পানি দেব। আর মাটির পাত্রে পানি এমনিতেই খুবই অল্প লাগে। তো এইরকম পানি দিয়ে আমি এটা চচ্চড়ি করব। ঢেকে দিলাম। তো যাদের মাটির পাত্র ফেটে যাচ্ছে তাদের জন্য টিপস হচ্ছে, মাটির পাত্রে যখন রান্না করবেন তখন চুলার জালটাই এইরকম রাখবেন, এর থেকে বেশি রাখবেন না। তাহলে কিন্তু চুলার জাল যদি বেশি হয় তখন এই মাটির পাত্রটা অতিরিক্ত গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে এটা নিতে পারে না, তখন ফেটে যায়। আর মাটির পাত্র একবার যদি গরম হয়ে যায় তখন কিন্তু খুব বেশি গরম হয়ে যায়। আমার মাছ চচ্চড়ি শেষ হয়ে গেছে, দেখো ভিতরে তো কিন্তু লাগে না।